হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। চিকেনের রেসিপিটা করার জন্য আমি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা নেব 10টা, তার সাথে নিয়েছি হচ্ছে 15টার মতন রসুন, আর তার সাথে নিয়েছি ছোটো এক টুকরো আদা। এটাকে হচ্ছে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এর বোনলেস চিকেন নিয়েছি আমি 200 গ্রাম, তার মধ্যে হচ্ছে আদা, লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্টটাকে দিয়ে তার সাথে অ্যাড করে দেব হচ্ছে সয়া সস দেবো হচ্ছে ছোটো 1 চামচ, মানে হাফ টিস্পুন। আর তার সাথে দিয়ে দেব হচ্ছে লবণ দিয়ে হচ্ছে চিকেনটাকে ভালো করে মেখে লবণটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, দিয়ে হচ্ছে চিকেনটাকে ভালো করে মেখে চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো হচ্ছে কম করে আধ ঘন্টা। এবার কড়াইয়ের মধ্যে আধ ঘন্টা পরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো হচ্ছে সামান্য 1 চামচ তেল, সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন, 4 থেকে 5টা রসুন কুচি। রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব। এবার তার ভাজার মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে চিকেনটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হচ্ছে ভালো করে ভাজা করে নেবো। এবার হচ্ছে ঢাকা দিয়ে চিকেনের থেকে জল ছাড়া হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করে নেবো। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ক্যাপসিকাম, ছোটো ছোটো কিউব করে রাখা ক্যাপসিকাম, আর ছোটো কিউব করে রাখা হচ্ছে পেঁয়াজ। ক্যাপসিকাম নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের হাফ ক্যাপসিকাম, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি হচ্ছে বড় একটা পেঁয়াজ। দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা করে নাও। যখন এগুলো পুরো ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, আর চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হাফ কাপ হচ্ছে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে চিকেনটাকে হচ্ছে ভালো করে এর সাথে মিক্সড করে নাও। আর এবার হচ্ছে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নাও, ভালো করে একটু ফুটিয়ে নাও। যখন এই চিকেনটার থেকে দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কাসুরি মেথি আমি এখানে দিয়েছি হচ্ছে 1 টিস্পুন কাসুরি মেথি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নাও। ফুটিয়ে নিয়ে এবার হচ্ছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্প্রিং অনিয়নটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। স্প্রিং অনিয়নটাকে দিয়ে এটাকে হচ্ছে মিনিট 2 হচ্ছে ভালো করে মিক্স করে শুকিয়ে নেবার হচ্ছে 5-10 মিনিট হচ্ছে এটাকে গ্যাস বন্ধ করে রেস্টে থাকতে দাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নতুন ধরনের একটা চিকেনের রেসিপি। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে একটু রেসিপিটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।